যে আমরা বিএসটি থেকে এসেছি, মোবাইল কোড টিম, ম্যাজিস্ট্রেট স্যার আছেন। আপনাদের যে বেকারি লাইসেন্সটা একটু দেখান। বিএসটি এর করেন নাই মানে কোনো কাগজপত্র নাই? এটা কি এটার ভিতরে এই শিরাতে কি হবে স্যার? এটা মিষ্টি শিরা। দেখেন কি অবস্থা। তাহলে এইখানে আপনার টয়লেট এই জায়গায় এই শিরা কবে বানায় রাখা? এইটাই তো ভাজেন। এই যে স্যার গাছ এইগুলো কি ভালো? পুরো আছে পুরো। এগুলো এখানে কেন এভাবে? এই যে আপনাদের কাপড় ঝুলার নিচে যে এগুলো কেন রাখছেন? খাবার দাবারগুলো এগুলো কি করেন? এগুলো বেস্টগুলো এগুলো সব মাছের খাবার। মাছের খাবার এখানে রাখছেন? খাবার কিন্তু এখানে তো এভাবে রাখা যাবে না। এভাবে রাখলে ইঁদুর আসবে, অন্যান্য পোকামাকড় হবে। এগুলোর জন্য তো আপনার এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। না এই গরমতে পানি ভরতে দিক দিয়া এই জায়গাটা একটু অবস্থা। কালকে সারাদিন বৃষ্টি পড়ছে গরম। আচ্ছা সেটা করবো, কিন্তু এই জিনিসগুলো তো রাখা যাবে না। মাছের খাবার দিয়ে দিতে হবে। এভাবে জমায় রাখলে এটার কারণেই তো আপনার পোকামাকড় আসবে, এটার কারণে ইঁদুর বাড়বে। মাছের জন্য নেন, যাই করেন, এভাবে জমায় এখানে রাখা যাবে না। তো আপনার তো প্রতিদিনের ওয়েস্ট, এরকমের ওয়েস্ট আপনি কি ওয়েস্ট এভাবে রান্নাঘরের মধ্যে জমায় রাখেন? সে নিক চাই, আপনি কি করবেন সেটাতে আমার সমস্যা নেই। মাছের খাবার হলে তো আমার সমস্যা নাই, কিন্তু এইভাবে এখানে রাখা যাবে না। আপনি এইভাবে রাখতেছেন তো পরিবেশটা, তাহলে তো এই জায়গায় আপনার ইঁদুর বাড়তেছে। আপনি হাতটা একটু ডালা দেন, আমি একটু ধুয়ে আসুন তাহলে যত সাথে যাও। ঠিক আছে আন্না হাতে দেখাও, হাতে নাম করো। জনাব শহীদুল মুন্সি, আজকে যে আমরা আপনাদের প্রতিষ্ঠানে আসলাম, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মদিনা, নূরে মদিনা বেকারি, তাই না? এখানে এসে আমি দেখতে পেলাম যে আপনি আপনার এখানে বিস্কুট, কেক, তারপরে ড্রাই কেক, টোস্ট বিস্কুট, চানাচুর এই ধরনের পণ্য উৎপাদন করছেন। এছাড়াও আরও আছে যে মিষ্টি সিঙ্গারা, গজা, তারপরে ঝালমুড়ি, এই টাইপের পণ্য আপনি উৎপাদন করছেন। তো আপনি যে পণ্যটা উৎপাদন করছেন, আপনার কি মনে হয় যে আপনি যে পরিবেশে উৎপাদন করছেন এটা যথাযথ পরিবেশ? খাবারটা যে একটা খাবার, এই ধরনের প্যাকেটজাত খাবার মানুষকে খাওয়াতে গেলে যে পরিবেশে উৎপাদন করার কথা, আপনি কি সেই পরিবেশ মেনটেন করতে পারছেন? না, এটা অবশ্যই মেনটেন করতে পারেন নাই। আপনি যে মেনটেন করতে পারেন নাই, এটা কি আপনার ভুল না? জি জি। তো আপনার যে পরিবেশ, আপনি আপনার যে ওয়েস্টেজ যেগুলো বেঁচে যাচ্ছে, আপনি বলতেছেন এগুলো মাছের খাবার করেন, ঠিক আছে, আপনি মাছের খাবার করেন, এটা ভালো, কারণ জিনিস নষ্ট না করি। কিন্তু সেটা তো আপনি আপনার ইয়ের ভিতরে রেখে দিবেন না, আপনার ওভেনের পাশে আপনি রেখে দিচ্ছেন, আপনার চারদিক দিয়ে এগুলো ছড়াই ছিটায় আছে, যেগুলো আপনার ভেতরে আরো দুর্গন্ধ সৃষ্টি করছে, জীবাণু তৈরি করতেছে, এটার জন্য ইঁদুর আসবে, অন্যান্য পোকামাকড় বাড়বে, সেটা একটা আছে। আপনার মেঝের অবস্থা খুবই ভয়ানক, এবং তার চেয়ে ভয়ানক বিষয় যে আপনার একদম ওয়াশরুমের যেখান দিয়ে পানি লিক করতেছে সেখানেই পাশে আপনি চানাচুরটা ভাজতেছেন, এবং চানাচুর যে তেল দিয়ে আপনি ভাজতেছেন বা আপনার অন্যান্য যে খাবারগুলো এগুলো আপনি যে শিরায় চুবাচ্ছেন, করছেন, এক্সট্রা ফুড কালারও দিচ্ছেন, আবার সেই শিরার অবস্থাও খুবই খারাপ, এবং সেই টয়লেটের পাশে আপনি এগুলো ওপেন রেখে দিয়েছেন, কোনো ঢাকনা দেওয়ার ব্যবস্থা নাই, কোনো সংরক্ষণের ব্যবস্থা নাই। আমরা তো এসে ঢাকা পাই নাই বাবা, আমরা যদি ঢাকা পেতাম তাহলে না বিশ্বাস করতাম আপনি ঢেকে রাখেন। তো এইভাবে কি খাবার দিলে কি আপনার নিজের মনে হয় যে মানুষের রুচির কথা নয় বাদই দিলাম, কিন্তু এটা তো খাওয়ার জন্য তো স্বাস্থ্যকর কি থাকবে? তা আপনি যে এই খাবার আপনাদেরকে আমরা বলেও গেছি, এমন না যে আপনাদেরকে টাকাটা দেওয়া হয় নাই, আপনি নাও থাকতে পারেন দোকানে, এটা তো কথা না, আপনার প্রতিষ্ঠান ছিল, আপনার উৎপাদন অব্যাহত আছে, আপনাকে এই 1 বছর আগেও আমাদের কর্মকর্তারা এসে বলে গেছে, বুঝিয়ে গেছে, এবং কি কি কাজ করতে হবে, আপনার পরিবেশের কি কি উন্নয়ন করতে হবে, আপনারা এগুলো কোনো কিছু আমলে নেন নাই। দ্যাট মিনস ইচ্ছাকৃতভাবে আপনারা পরবর্তীতে ব্যবস্থা নেবেন, ব্যবস্থা আপনাকে নিতেই হবে, ব্যবস্থা না নিলে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তো আপনি যেহেতু ব্যবস্থা নেন নাই আপনাকে 1 বছর আগে বলে যাওয়ার পরেও, এবং সেইভাবেই আপনি উৎপাদন অব্যাহত রেখেছেন, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। আমার যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আছে, উনি বিএসটিআর কর্মকর্তা, উনি একটা অভিযোগ আপনার বিরুদ্ধে দায়ের করেছেন। তো এটা আমার মোবাইল কোর্টে বিচার্য। আপনি মানহীন পরিবেশে অনুমতি ছাড়া, অনুমোদনবিহীনভাবে আপনি কেক, বিস্কুট, ড্রাই কেক, তারপরে টোস্ট, চানাচুর এই ধরনের পণ্য উৎপাদন করছেন এবং বিক্রয়ের জন্য প্রদর্শন করে রেখেছেন এবং বাজারজাত করছেন। এবং আপনার একটা পণ্যের গায়েও যে আপনি কেকগুলো বিক্রি করছেন, বিস্কুট, ড্রাই কেক, চানাচুর, কোনো কিছুর গায়ে কোনো ডেট লেখা নাই। আপনি কবে, আপনার তো বিএসটি, আপনার তো উৎপাদনই নিষেধ, তারপরেও আপনি পণ্য বিক্রি করছেন। আপনার এই পণ্যটা নিয়ে আগে একটা কাস্টমার কয়দিন খাবে,
এই ধরনের কোনো নির্দেশনাই নাই। আপনার অনেকগুলো আইনের ভায়োলেশন হয়েছে। তো আমাদের এটা হচ্ছে বিএসটি আইন 2018 মোতাবেক আপনার আইনগুলো ভঙ্গ হয়েছে। তো এটা আমি আমল নিয়ে আপনাকে 60,000 টাকা জরিমানা করছি, এবং আপনি যতদিন এই লাইসেন্স গ্রহণ না করবেন আপনি পুনরায় এই ধরনের কোনো পণ্য উৎপাদন, বিক্রয়, বাজারজাতে যাবেন না। আপনি আপনার পরিবেশটাকে আগে উন্নত করবেন। পরিবেশ উন্নত করে আপনার লাইসেন্স গ্রহণের যখন আপনি যেভাবে বলে যাবেন ইনস্ট্রাকশন, সেই অনুযায়ী যখন আপনি প্রস্তুত হবেন তখন কি আপনার লাইসেন্সটা গ্রহণ করে তারপরে আপনি নতুন করে বিক্রয়, বিপণন, বাজারজাতে যাবেন। তো আপনার জন্য যে ধার্যকৃত বা আরোপকৃত জরিমানা 60,000 টাকা, এই জরিমানা আপনাকে এখনই পরিশোধ করতে হবে। জরিমানা যদি আপনি পরিশোধ না করেন, জরিমানা অনাদায়ে আপনাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। সমাজ বিজ্ঞানের একটা কথা আছে যে হচ্ছে উচ্চবিত্তদের সাপ্লাই কোন কাজে ইনভলভমেন্ট বেশি? এরা মনে করেন যে আপনার কিছু গার্মেন্টস কর্মী আছে, বেশিরভাগ করতে পারবে সেই সাইডে দিকে। আমি সবচেয়ে আমি গ্রামের দিকে আমি লাগাইছি, আমি যারা তুলনা আমি পলাদানো কাটি শেষ করি।